প্রিয় ভিউয়ার্স, শুভ সকাল। নিউ ইয়র্কে এখন সকাল 10টা। ভেরি কোল্ড টুডে, মাইনাস লো। শীতের বয়ে মানুষ ঘরের বাহিরে নেহাত প্রয়োজন ছাড়া কেউই বাহির হচ্ছেন না। আমিও বাহির হতেম না, যে কারণে বাহির হয়েছিলাম তাও আর হলো না। প্রিয় বন্ধুরা, ক্রিসমাস একদম সন্নিকটে। দেখতে দেখতে চলে এসেছে, আর হয়তো 10-11 দিন বাকি। এই দেখুন, লেখা রয়েছে এখানে হলিডে, হ্যাপি ক্রিসমাস হলিডে। বন্ধুরা, এই যে 2 চাকার ছোট ছোট স্কুটার বাহনগুলো দেখছেন, এগুলোর বসত বাড়ি কিন্তু দিনে রাতে ফুটপাতেই। এভাবেই ফুটপাতে সবসময় পড়ে থাকে। এগুলো কেউ চুরিদারিও করে না। এগুলো আসলে পাবলিক পরিবহন, তড়িৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার মতো এটি একটি ভালো ব্যবস্থা। প্রয়োজন যাদের, তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে লক আউট করেন এবং যখন যেখানে যাবার ইচ্ছা হয় সেখানে নিয়ে যেতে পারেন। যেটাই নিয়ে যাবেন সেখানেই তিনিও রেখে দেবেন এবং সেখান থেকে হয়তো অন্য আরেকজন তার প্রয়োজনে অন্য কোথাও নিয়ে যাবে। এভাবেই এই স্কুটারগুলো সারা শহরের সকল প্রান্তে তারা প্রদক্ষিণ করে থাকে, ঘুরতে থাকে। আসলে ফুটপাতে পড়ে থাকা হাজার হাজার স্কুটারের মালিক আসলে একটি কোম্পানি অধীনে কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানি তাদের অফিস থেকে বসেই সমগ্র নিউ ইয়র্ক শহরে এর পরিচালনা বা এর নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। যদি ব্যাটারির চার্জ না থাকে, সেগুলোও চার্জ দেবার ব্যবস্থা তাদের রয়েছে। স্কুটারগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি তাদের প্রয়োজন বা কি দরকার, সেটি নিয়ন্ত্রণকারী কোম্পানির ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তারা ঘরে বসেই দেখতে পারেন এবং সেভাবেই তারা এটা পরিচালনা করে থাকেন। বন্ধুরা, একদিন হয়তো আমরা এই স্কুটার পরিবহন সিস্টেম আমাদের ঢাকায়ও দেখতে পারি। আমরা আশা করি সেটা কোনো একদিন হয়তো হবে। তবে জনগণের মধ্যে সচেতনতা, সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ আর সঠিক ডিজিটাল নেটওয়ার্ক থাকতে হবে। বন্ধুরা, ক্রিসমাসের কথা বলছিলাম। ক্রিসমাসের উপলক্ষে সারা আমেরিকাবাস তথা সারা নিউ ইয়র্ক শহরেই সাজগুজ করা হয়েছে ধুমধামে। তবে আমাদের এলাকায় একটু সাজগুজ কম দেখা যাওয়ার কারণ হলো এখানে মুসলিম জনগণের বসত বেশি, তাই একটু কম দেখা যাচ্ছে। তবুও সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওভাল পার্ককে সাজিয়ে তোলা হয়েছে। হয়তো এখানে বিভিন্ন অনুষ্ঠান আদিও এখানে হবে ক্রিসমাস পর্যন্ত। তবে রাতের দৃশ্য কিন্তু খুব মনোরম লাগে। যখন লাইট গুড জ্বালানো হয় তখন অন্যরকম একটি পরিবেশ লাগে। তো যাই হোক, এখন তো দিনের বেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্য হয়তো তেমন লাগছে না। তবু আপনারা অনুমান করতে পারবেন যে রাত্রের বেলা এগুলো লাইট জ্বালালে পরে, বিভিন্ন রং বেরঙের লাইট জ্বালালে পরে কত সুন্দর এবং সুশ্রী দেখা যাবে। বন্ধুরা, আপনারা কি রৌদ্র দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রোদ কিন্তু আছে, কিন্তু এই রোদ যেন চাঁদের আলুর মতো মিষ্টি রোদ হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় রৌদ্রে কোনো তাপ নেই। আমারও খুব ঠান্ডা লাগছে, আমার কিছু অ্যালার্জির সমস্যা আছে। তো আমি অনুভব করতেছি আমার বোধহয় আর থাকা সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে নিয়ে কিছু সময় থাকলাম, একটি ভিডিও করলাম। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে। আর এখন বিদায় নিচ্ছি। খুব প্রচণ্ড ঠান্ডা। ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ।